তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরের নলডাঙ্গায় বিশ্ব তামাক দিবস পালিত হয়েছে। নাটোর জেলা প্রতিনিধি জানান, শনিবার সকালে এই উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো রেদোয়ানুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী নলডাঙ্গা উপজেলা শাখার সেক্রেটারি ডাক্তার ফজলার রহমান, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আমাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের বাচ্চাদের, ছেলে মেয়েদের, পরিবারে আগে সচেতন করি। ইনশাল্লাহ আমরা এই মাদক মুক্ত বাংলাদেশ, তামাক মুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে পারব। অনেক জিনিস এগুলো নিষিদ্ধ থাকা সত্ত্বেও এগুলো ব্যবহার হয়। পরিশেষে আমি ঘোরার দিকে বলি যে এদের তামাক কোম্পানিগুলো রয়েছে এবং তারা এগুলো তৈরি করছেন, এগুলোর ব্যাপারে সরকার থেকে যদি লাইসেন্স দেওয়া হয়, তাদের যদি সুযোগ দেওয়া হয়, তাহলে তারা তো ব্যবসা চালাবে, এগুলো তৈরি করবে। নিয়ন্ত্রণের ব্যাপারে যত্রতত্র বা যে সে এটা ভোগ করবে, এ ব্যাপারে জিরো টলারেন্স যদি আমরা আনতে চাই, তাহলে প্রাথমিক ভাবে নৈতিকতার যে প্রশিক্ষণ, দেখো উষা লগ্নে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক রয়েছেন, আমিও ছিলাম শিক্ষক, সেই ছোট কমলমতি। প্রথমে আমাদের যে আমরা একসময় লেখাপড়া করছি, কিন্তু স্কুল জীবনে ছাত্ররা কোনোদিন আমি দেখি নাই যে স্কুলে তামাক ছিল। বর্তমানে দেখা যায় একটা হাই স্কুলেও এই তামাকের ছেলেপেলেগুলা স্কুল টিফিন পিরিয়ডে, অন্যান্য সময় রাস্তাঘাটে দেখা যায় তারা আড়ালে দেয় এই তামাক ধূমপান করে। এটা একটা প্রথম প্রাথমিক যে আমরা যে জিনিসটা দেখতেছি, আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন এই বিষয়ে একটু সচেতন থাকবে যে এই ছোট ছোট ছেলেপেলেগুলা এই হাই স্কুল জীবনে এরা যে তামাক, এই যে নেশা জাতীয় জিনিসটা গ্রহণ করতেছে, এরা কি করতেছে, কলেজে যে এই তামাকের থেকে চলে যাচ্ছে হলো আপনার গাঁজাতে। এই সিগারেটের মধ্যে গাঁজা পড়ে, এই গাঁজা থেকে তারা এক সময় দেখা যাচ্ছে যে গাঁজা থেকে চলে যাচ্ছে ইয়াবা, ইয়াবা থেকে চলে যাচ্ছে হিরোইনে। এক সময় তাদের জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই আশাবাদ রাখছি। আর আমরা যারা সরকারিভাবে আমরা দায়িত্বপ্রাপ্ত আছি, আমরা সর্বদা তামাকের বিরুদ্ধে আমরা আমাদের আইনগত যে অবস্থা সেটা আমরা সর্বদাই রাখি। আমাদের পুলিশ বিভাগ এবং আমরা যারা উপজেলা প্রশাসনে আছি, আমরা সর্বদা যখনই এরকম আমরা ধূমপান প্রতি মাসে দেখা যাবে আমাদের ধূমপান ও তামাক প্রতিরোধ আইনের উপর আমরা একটি থেকে দুটি করে মোবাইল করে আমরা পরিচালনা করি। প্রকাশ্যে ধূমপান করা একটি আইনত দণ্ডনীয় অপরাধ। এর পাশাপাশি তামাকের যে প্রচার প্রসার করা, এটিও আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা এই আইন প্রতি মাসেই আমরা মোবাইল করি। সর্বোপরি তামাক একটি ক্ষতিকর এবং নেশাজাতীয় দ্রব্য। আমাদের দেশের মানুষ প্রাচীনকাল থেকেই অনেকেই আপনার না জেনে এবং না বুঝে এই তামাকটাকে একটা নেশাজাতীয় দ্রব্য হিসেবে ব্যবহার করে আসছে। আমরা যদি এখন তাদের মাঝে তামাকের যে আপনার ক্ষতিকর দিক সম্পর্কে যে সচেতনতা আছে সেটা যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে দেখা যাবে অনেকাংশেই আমাদের তামাকের ব্যবহার এটা নিয়ন্ত্রণ করা